রোজকার ছুটোছুটি শেষ আর পুজোর ছুটি শুরু, মানে হাতের সময় অনেকখানি। তাহলে চলো সপ্তমীর এই শরৎকালীন অবসরকে কাজে লাগিয়ে আজ আমরা বানিয়ে ফেলি আমিষ প্রিয় বাঙালির পছন্দের রান্না ডাব চিংড়ি। পুজো আর পেট পুজো যে পাশাপাশি চলে তা কিন্তু এই রান্নায় খুব ভালোভাবে বোঝা যায়। একদিকে ডাব যেমন পুজোর মঙ্গল ঘটায়, আবার সেই ডাবে আমাদের এই রান্নায় রয়ে গেছে এক অনবদ্য স্বাদ আনার বিশেষ ক্ষমতা। তবে শুধু স্বাদ নয়, স্বাস্থ্যের কথাও তো ভাবতে হবে। তাই আমরা রান্না করব সারফা কাচ্চিখানি সর্ষের তেল দিয়ে, যা কেবল স্বাদ নয়, হৃদয়ের সমান যত্নও রাখে। প্রথমে সারফা সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে চিংড়িগুলো ম্যারিনেট করতে দেব 15 মিনিটের জন্য। চলো এই ফাঁকে অন্য কাজগুলো সেরে নিই। ডাবের উপরের দিকটা কেটে জল আর শাঁসটা আলাদা করে হাতের কাছে রেখে দেব, কারণ এই সব আমাদের পরে লাগবে। আর অন্যদিকে সাদা আর কালো সর্ষে, পোস্ত, তার সাথে কাঁচা লঙ্কা আর 1 চিমটে নুন দিয়ে বেটে নেব। এবার সারফা কাচ্চিঘানি সর্ষের তেল গরম করতে দেব। মাথায় রেখো, এই তেলেই পুরো রান্নাটা হবে, তাই বেশি করে দিতে পারো, চিন্তা নেই। সারফা সর্ষের তেল শুধু খাঁটিই নয়, কোলেস্টেরল আর কেমিক্যাল মুক্ত। তাই কবজি ডুবিয়ে খেলেও বিকেলে ঘুরতে যাওয়ার জন্য তুমি একদম ফিট থাকবে। চিংড়িগুলো হালকা ভেজে তুলে নেব। এবার ওই তেলে নারকেল কোরানো দিয়ে 3-4 মিনিট ভাজব। ভাজা ভাজা হলে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে কষবো। এরপরে আগে থেকেই তৈরি করা মশলার মিশ্রণ আর নারকেলের দুধ দিয়ে ভালো করে কষবো। ফেটানো টক দই দিয়ে আবার কষবো। মশলা অল্প শুকনো হলে তাতে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন, চিনি আর ডাবের জল দিয়ে মিশিয়ে নেব। এবার আগে থেকে ভাজা চিংড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আগে থেকে সরিয়ে রাখা ডাবের ভেতরে অল্প অল্প করে সাবধানে চিংড়ি আর ঝোল ঢালব, আর তার উপর ডাবের শাঁস দেব। এভাবে 2-3টে মতো লেয়ার হতে পারে একটা ডাবে। তারপর আটা মাখার সাহায্যে ডাবের উপরের কাটা অংশ জুড়ে মুখ বন্ধ করে দেব। চাইলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারো। এবার আসল কাজ, ভাপানোর পালা। একটা বড় পাত্রে জল ঢেলে তার উপর একটা স্ট্যান্ড রেখেও ডাবটা বসাতে পারো, বা সরাসরি আগুনের উপরেও রাখতে পারো। দুই ক্ষেত্রেই 20 থেকে 25 মিনিট অল্প আঁচে ভাপিয়ে নিলেই ডাব চিংড়ি তৈরি হয়ে যাবে। আমরা অবশ্য আগুনের আঁচেই রান্নাটা করব। তারপর ইচ্ছে মতো পরিবেশন করো ডাব চিংড়ি। যদিও এই খাঁটি বাঙালি রান্নার স্বাদ কিন্তু সাদা ভাতের সাথে সবচেয়ে ভালো পাওয়া যায়। এই রকমই রান্না সারা বছর জুড়ে করতে ভরসা রাখো সারফা কাচ্চিঘানি সর্ষের তেলে। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল।